বন্ধুরা, আমি আজকে বড় সরকার চ্যানেল থেকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মাছের রেসিপি। সেটা আর এটা হচ্ছে আজকে সিলভার মাছ। আমি এটা আজকে সরষে পোস্ত দিয়ে ভাপা করব। তো সিলভার ভাপা কেমন করে করছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সিলভার ভাপাতে আমি যা যা জিনিস দেব সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সাদা সর্ষে 2 চামচে নিয়েছি, পোস্ত 2 চামচে নিয়েছি, সরি 2.5 চামচে, এই গোটা জিরে, কাঁচা লঙ্কা, রসুন, একটা টমেটো। আর হচ্ছে কি আমি এই তো সাদা সর্ষেতে সেরকম ঝাঁঝ হয় না, তার জন্য আমি একটু এতে 1 চামচে কালো সর্ষে দিয়ে দেবো। এই যে কালো সর্ষে 1 চামচে দিয়ে দিলাম। তো আমি এই ভাপাতে কী কী দেবো সেটা বলে দিলাম। এটা আমি সব কটাকে মিক্স করে পোস্ত, সর্ষে, জিরে সব মিক্স করে বেটে নিচ্ছি। এটাকে পেস্ট তৈরি করে নেব শিলনোড়ায়। বন্ধুরা, আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি। মাছ রেডি আছে, কড়াই বসিয়ে দিলাম। আর এই যে টমেটোটা যে কেটেছিলাম, গোটা ছিল, কেটে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম। এই স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি মির্চা, হলুদ গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি। তো আমি আজকে ওভেনে করব না, মাইক্রো ওভেনে করছি না ভাপাটা, আমি হালকা স্টিম দিয়ে গ্যাসেই করব। তো আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি এই কড়াইয়ে। তারপর এর মধ্যে এই যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার স্বাদ অনুযায়ী নুন, এটা আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, তো আমি এই বাটিতে জল নিয়ে নিয়েছি। এই যে সর্ষে বাটা বাটিটাতে জল নিলাম, এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এরপর আমি এটা ভালো করে গুলে নেব, মিক্স করে নেব। এটা আমি গুলে নিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করে আমি এর মধ্যে এক একটা করে আমি যে মাছগুলো বসিয়ে দিচ্ছি। মাছগুলো বসিয়ে দিলাম। আর এই যে টমেটো কাটা, এগুলো দিয়ে আমি একটু গার্নিশ করব। এগুলো দেখুন, আর এই যে আমি লঙ্কাগুলো রেখেছিলাম চিড়ে, এটাও আমি বসিয়ে দিচ্ছি। এরপর আমি এই যে সর্ষেতে দিয়ে দেব। ওভেনটা আমি অন করলাম। এই যে হাই ফ্লেম আছে, আমি পুরো সিমে করে দিয়েছি। এটাই আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে 10 মিনিট স্টিম দিয়ে দেবো। তো 10 মিনিট পর আমি ফিরে আসি। এই দেখে নিন, মাছটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আপনি যেরকম গ্রেভি রাখবেন সেরকম। এখন যদি আপনার মনে হচ্ছে কি সেরকম সফট হয়নি, আমার কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে। তো এবারে আপনার যদি মনে হয় কি হয়নি, তো এক পাল্টে আবার আপনি 2 মিনিটের স্টিম দিয়ে দিতে পারেন, কিন্তু তার বেশি না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। দেখে নিন। আর
প্রায় কিন্তু মাছগুলো খুব সেদ্ধ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি 2 মিনিটের স্টিম দিয়ে দিচ্ছি, তো কীরকম থাকছে। তো বন্ধুরা দেখে নিন, এটা হয়ে গেছে কমপ্লিট। দেখে নিন, বেশ গ্রেভিটাও ভালো আছে আর মাছটাও আপনার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমার রান্না আপনাদের কেমন লাগলো সিলভার ভাপা, তো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। জাস্ট এটা গার্নিশ করার জন্য সরষে তেল ছড়ালাম।